আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হবে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য মতে আগামী ২৪ ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ সময় এই অঞ্চলের কুমিল্লা জেলার গোমতী নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে। অপরদিকে সাঙ্গু, মাতামুহুরী, হালদা ও অন্যান্য প্রধান নদ নদীর পানি সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে। ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। অপরদিকে গঙ্গা, পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমা নদীসমূহের পানি সমতল সামগ্রিকভাবে স্থিতিশীল আছে। আগামী ৪৮ ঘন্টায় এ সকল নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। এদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। গত ২৪ ঘন্টা দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয় খুলনার মোংলায় ১১১ মিলিমিটার। সারা দেশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে আজ সন্ধ্যা ৭টায় পরিবেশ অধিদপ্তরের নির্ণীত সূচকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে রাজধানীর বায়ুমান পরিমাপ করা হয় PM2.5 যা আন্তর্জাতিক মানদণ্ডে মধ্যম মানের স্বাস্থ্যকর বলে বিবেচিত।